তো ট্রানজিস্টরের যে পয়েন্টটা আছে, যে পয়েন্টের মধ্যে আসলে আমরা সেন্সরের সিগন্যালগুলো দিব। নর্মালি আমরা বেশ কয়েক প্রকারের সেন্সরের সাথে তো মোটামুটি সবাই পরিচিত হয়েছি। তো সবগুলো সেন্সরের এই কমন কিছু ফিচার আছে, যার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, ঠিক এরকম যে প্রত্যেকটা সেন্সরের একটা ভিসিসি থাকে, একটা গ্রাউন্ড থাকে, আর একটা হচ্ছে সিগন্যাল পয়েন্ট থাকে। তো আমরা মেইনলি আমাদের যে ট্রানজিস্টরের বেস পয়েন্টটা বা রেজিস্টরের যে পয়েন্টটা আপনারা দেখেছেন, সেই পয়েন্টের মধ্যে বা সেই পয়েন্টে যে সিগন্যালটা নিয়ে যাই, সেটা হচ্ছে মূলত এই সিগন্যাল পয়েন্ট থেকেই। একটা সেন্সরে মূলত বেসিক্যালি ন্যূনতম আমাদের তিনটা কি থাকবে, টার্মিনাল থাকবে। তার মধ্যে একটা হচ্ছে ভিসিসি, আর একটা গ্রাউন্ড, আর একটা হচ্ছে সিগন্যাল। তো এই সিগন্যালটাই যায় হচ্ছে মূলত আমাদের কোন পয়েন্টে, সেই ট্রানজিস্টর পয়েন্টে। দেখুন ঠিক গঠনটা হয় ঠিক এরকম। এই ট্রানজিস্টরের যে পয়েন্টটা আছে, সিগন্যালটাই যায় ঠিক এদিক দিয়ে। এই সেন্সর যখন, এই যে এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এই সেন্সরটা যখন সিগন্যাল 1 দেয়, তখন আমার এখানে যে লোডটা আছে, যে কয়েলটা আছে, সেই কয়েলটা কি পায়, তার কন্ডাক্টিভিটি পায় এবং তার অ্যাক্টিভিটি শো করতে পারে। তো সে যখন 0 সিগন্যাল দেয়, তখন ট্রানজিস্টরে কোনো অ্যালাউ করে না। দ্যাটস ওয়াই আমাদের যে লোডটা আছে, সেই লোডটা কি করতে পারে না, কাজ করতে পারে না। তো আমরা এখন যদি এরকম হয় যে সিগন্যাল যখন 1 দিচ্ছে, এখানে আমাদের যে সিগন্যাল পয়েন্টটা আছে, সেই সিগন্যালটা যদি 1 দেয়, আমরা কিছু এখন স্টাডি করার চেষ্টা করি। যখন সিগন্যাল 1 দেয়, যখন সিগন্যাল 1, তখন আমাদের যে লোড আছে, লোড কি হয়, হাই হয়। HIGH, লোডটা তখন কি হচ্ছে, হাই হচ্ছে। আর যখন সিগন্যালটা যখন 0 দেয়, তখন কি হয়, লোড তখন লো থাকে। মানে হচ্ছে আমার লোডটা তখন চলে না। ঠিক এই সিস্টেমেই আমরা আমাদের যতগুলা সেন্সর আছে, সেন্সরগুলো মূলত ঠিক এভাবে বসাই এবং আমার লোডটা ঠিক এভাবে অপারেট হয়। এখন কথা হচ্ছে যে আমাদের যে সেন্সর পয়েন্টটা আছে, সেই সেন্সরের পয়েন্ট থেকে সিগন্যালটা নিয়ে আসার পরে আমাদের লোডটাকে তো আমরা চালাচ্ছি। এই লোডটা যেহেতু একটা কয়েল এবং সেটা ম্যাগনেট কয়েল হিসেবে কাজ করে, এই ম্যাগনেট কয়েলটা কি করবে, যে কোনো একটা লোহা জাতীয় যে জিনিসগুলো আছে, স্টিল জাতীয় যে জিনিসগুলো আছে, সেগুলোকে কি করবে, আকর্ষণ করবে। তো আমরা যে কাজটা করব, যে এখানে লোহা জাতীয় কোনো কিছুকে যদি আমার টানতে হয়, তখন আমরা এই সিম্পল সিস্টেমটা ইউজ করতে পারি। এই সিস্টেম ইউজ করে হচ্ছে কোন কোন জায়গাতে, যেমন স্ক্র্যাপের যে বিশেষ করে লোহা জাতীয় যে স্ক্র্যাপগুলো আছে, সেগুলো যখন ক্যারি করতে যায়, তখন কিন্তু ঠিক এই ব্যবস্থাটাই ফলো করে। দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো স্ক্র্যাপ আছে, সেই স্ক্র্যাপ থেকে লোহা জাতীয় যেগুলো আছে সেগুলো আলাদা করতে হবে, তখন এই কয়েলটা ইউজ করে। তো এখানে যখনই দেখা যাচ্ছে একটা বাটনে প্রেস করে বা সিগন্যাল দেয়, তখন এখানে কি হয়, এই আমাদের যে লোড অংশটা আছে কয়েলের মধ্যে কন্ডাক্টিভিটি পায় এবং সিগন্যালটা কিসে রূপান্তর হচ্ছে, আমাদের সরাসরি আমরা যে সিগন্যালটা দিচ্ছি, সেটা ম্যাগনেটিক ফোর্স হিসেবে তৈরি হয়। এখন এই ফোর্স দিয়ে আমরা কি কি কাজে লাগাতে পারি, সেটা পুরোটা ডিপেন্ড করতেছে আমাদের উপরে। তো আমরা একটা কাজ করি, এখানে যদি আমরা একটা লোহা দিই, নর্মালি আমরা জানি যে কি লোহাটা কি করবে, আকর্ষণ করবে। তো এখন এই যে লোহাকে আকর্ষণ করবে বা লোহা জাতীয় যা যা কিছু আছে সেগুলোকে আকর্ষণ করবে, এগুলো দিয়ে আসলে আমরা চাইলে অনেক রকমের প্রজেক্ট করতে পারি। তো তার মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা সলিনয়েড নিব। সলিনয়েড বলতে ঠিক এরকম, সরি আমরা একটু যাই। এই যে এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে আমার একটা লোহার দণ্ড। সাপোজ আমরা একটু দেখি, এটা হচ্ছে আমার একটা লোহার দণ্ড। এই যে কালো যে অংশটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা লোহার দণ্ড। এবং এই লোহার দণ্ডটার সাথে আমরা কোনো একটা সারফেসের সাথে আমরা কি করলাম, একটা স্প্রিং দিয়ে লাগিয়ে দিলাম। এটাকে আমি চাইলে কি করতে পারি, এই যে মুভ করতে পারি। এই যে এদিক দিয়ে টেনে, কেউ যদি টেনে ধরে, স্প্রিংটা যখন এই ফোর্সটা কি করবে, স্প্রিং আমাকে কি করবে, দেওয়ালের দিকে সবসময় টেনে ধরবে। মানে এই লোহাটাকে সবসময় কি করবে, ডান সাইডের দিকে টেনে ধরবে। এখন আমরা যদি এই কাজটা করি, যে এটার এই অংশের মধ্যে কয়েলের দিকে যদি আমরা এই লোহাটাকে রাখি, নর্মাল অবস্থায় কি হবে, যে এটা এইখানে থাকবে। যখন আমরা এখানে কোনো রকমের সিগন্যাল দিব না, তখন সেটা মনে করলাম যে কি এই অবস্থায় থাকে, স্প্রিং এর লাস্ট এটুকু পর্যন্ত। কিন্তু যখন আমরা সিগন্যাল 1 দিব, 1 দেওয়ার সাথে সাথে কি হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এবং সাথে সাথে কি করবে, এটা স্লাইড করে এদিকে চলে আসবে। আবার যখন আমরা সিগন্যাল 0 দিব, তখন সে আগের জায়গাতে ফিরে যাবে, কারণ কি স্প্রিং এ টানতেছে।
স্প্রিংয়ে টানতেছে, দ্যাটস ওয়াই আগের জায়গাতে সে ফিরে যাচ্ছে। আবার যখন সিগন্যাল 1 দিলাম সে কয়েলের দিকে চলে আসতেছে। তো এক্স্যাক্টলি আমরা যে ডোর লকারগুলো ইউজ করি, আমাদের যে ডোর লকারগুলো আছে, সেই ডোর লকার, ইলেকট্রিক যে ডোর লকারগুলো আছে, সেখানে কিন্তু এই সিস্টেমটাই ইউজ হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন স্মার্ট ডোর লকার আছে, সেই স্মার্ট ডোর লকারগুলোতে কিন্তু বরাবর এই সিস্টেমের। তো আপনারা একটু খেয়াল করে দেখুন তো, যে আমরা যদি এই সেন্সরটাকে একটা অবস্টাকল সেন্সর হিসেবে ডিনোট করলাম, সাপোজ এটা হচ্ছে একটা অবস্টাকল সেন্সর, ওকে। তো অবস্টাকল সেন্সরের মধ্যে সামনে যখন আমরা হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে কি করবে, যে সেই সিগন্যাল 1 দিবে। সিগন্যাল 1 দেওয়ার সাথে সাথে কয়েলে কি হবে, ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করবে, এবং সাথে সাথে এটা কোন দিকে চলে আসবে, কয়েলের দিকে চলে আসবে, এবং দরজাটা খুলে যাবে। এটা হচ্ছে দরজার একটা খিলান হিসেবে আমরা ইউজ করতেছি। তো আমি যখন হাতটা সরিয়ে ফেললাম, সে কি করবে, আগের জায়গাতে চলে যাবে, এবং ঠিক এভাবে কিন্তু কি হবে, চলতে থাকবে। আমি দরজার লকার যেটা আছে, যে আমরা যে হাতে ঘুরিয়ে খুলি, সেটা হাতে ঘুরিয়ে না খুলে শুধুমাত্র আমি সামনে হাত রাখলাম, সাথে সাথে দরজার লকারটা খুলে গেল। চমৎকার একটা জিনিস হয়। তো এইরকম যে কয়েল যেগুলো আছে, আমি মেনলি কয়েলগুলোকে ফোকাস করতেছি, কারণ এই কয়েল দিয়ে আমাদের কিছু কাজ আছে, এবং এই যে লোহাদণ্ড যেগুলো আছে, লোহাদণ্ডকে সে কি করবে, আকর্ষণ করবে। তো আমরা আজকের ক্লাসের যে মূল টপিকটা আছে, আমরা কিন্তু ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। শুধুমাত্র একটা লোহাদণ্ডকে সে আকর্ষণ করলো, এটা দিয়ে আমরা ডোর লকারের কথা চিন্তা করতে পারতেছি। এটার বাইরেও কিন্তু আরো কিছু আছে, যেমন হচ্ছে কি সলিনয়েড বাল্ব, যেগুলো হচ্ছে আমরা পানির যে বাল্বগুলো আছে, যেগুলো ট্যাপ আছে, সেই ট্যাপেও আমরা ইউজ করতে পারি। আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে ইলেকট্রনিক যে সলিনয়েড বাল্ব যেগুলো আছে, সেগুলো কিন্তু এই নীতিতেই কাজ করে। সেখানে যখন আমরা কোনো রকমের একটা ইলেকট্রিক ফোর্স দিতে পারি, বা সেখানে আমরা যখন বিসিসি গ্রাউন্ড বা আমরা যদি সেখানে পাওয়ার দিই, সাথে সাথে ওই সলিনয়েড লকারটা খুলে যায়, সলিনয়েড লকার না, সলিনয়েড বাল্বটা খুলে যায়। তো ওই বাল্ব দিয়ে যদি পানির বাল্ব হয়ে থাকে, সেটা পানি যেতে দেয়, বাতাস হলে বাতাস যেতে দেয়। এই সিস্টেমের কিন্তু আমরা সচরাচর যে ট্যাপগুলা ইউজ করি, সেই ট্যাপের পরিবর্তেও সেই সলিনয়েড বাল্বগুলো ইউজ করা যায়। তো এইটুকু পর্যন্ত আপনারা একটা কাইন্ডলি স্ক্রিনশট তুলে রাখুন, এটুকু পর্যন্ত।